বর্তমানে বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড আইফোন 12 এবং কি আইফোন 11 এর চাহিদা খুবই বেশি। আইফোন 11 সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে 35,000 টাকার আশেপাশে এবং কি আইফোন 12 পাওয়া যাচ্ছে 45,000 টাকার আশেপাশে। সো দুটো ফোনের দিকে 10,000 টাকা পার্থক্য। সো এখন আপনাকে 10,000 টাকা বেশি দিয়ে কি আইফোন 12 নিতে হবে নাকি 10,000 টাকা সেভ করে আইফোন 11 নেবেন, তা জানতে দেখে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত টেকদাউট থেকে। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোন দুটোটার ডিসপ্লে, প্রসেসর এবং কি ক্যামেরা নিয়ে কথা বলবো। 10,000 টাকার ভিতরে কি পার্থক্য থাকছে। সো প্রথমে কথা বলি এই দুটো ফোনের ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে আইফোন 11 এবং কি আইফোন 12 দেখতে একদম সেম টু সেম, দেখে কেউই বুঝতে পারবে না যে কোনটি আইফোন 11 আর কোনটি আইফোন 12। দুটো ফোনেতেই সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং কি সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। আর দুটো ফোনেরই পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং কি চার্জিং পোর্ট একদম সেম জায়গায়। পার্থক্য তা হলো আইফোন 12 এ থাকছে 5G এন্টিনার, কারণ আইফোন 12 হলো 5G ফোন আর আইফোন 11 হলো 4G ফোন। আর আইফোনের 12 এর ফ্রেমটা হলো একটু বক্সি টাইপের আর আইফোন 11 এরটা হলো একটু রাউন্ড শেপের। দুইটি ফোনটি থাকছে IP68 রেটিং, স্টিরিও স্পিকার এবং কি ফেস আইডি। নেক্সট কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। দুটো ফোনেতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এখানেই বড় পার্থক্য, তা হলো আইফোন 12 এ ব্যবহার করা হয়েছে OLED ডিসপ্লে আর আইফোন 11 এ ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। সো এখানে আইফোন 11 এর তুলনায় আইফোন 12 এর ডিসপ্লেটি বেশি ভালো। যদি আপনি অনেক বেশি মোবাইলে কন্টেন্ট দেখে থাকেন, যদি আপনার OLED প্যানেলের ডিসপ্লে লাগবে তাহলে অবশ্যই আপনি আইফোন 12 নিতে পারেন। আর আপনার যদি ডিসপ্লেতে কোনো সমস্যা না থাকে, IPS LCD ডিসপ্লে আপনার চলবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আইফোন 11 নিতে পারেন, কারণ এটা ডিসপ্লেটাও মোটামুটি ভালো। আর আপনারা আমার চ্যানেলে অলরেডি পেয়ে যাবেন আইফোন 11 এবং কি আইফোন 12 এর লং টাইম ফুল রিভিউ। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। সো ওএস নিয়ে কথা বলতে গেলে এই দুটো ফোনই বর্তমানে রান করতেছে লেটেস্ট iOS 16। আইফোন 12 এ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট এবং কি আইফোন 11 এ ব্যবহার করা হয়েছে অ্যাপেল A13 বায়োনিক চিপসেট। দুটো ফোনেতে আপনারা পেয়ে যাবেন 4GB অফ র্যাম। পারফরমেন্স কথা বলতে গেলে আইফোন 11 এবং কি আইফোন 12 এর পারফরমেন্স অলমোস্ট সেম, শুধুমাত্র আইফোন 11 এর তুলনায় আইফোন 12 এ আপনারা 10 থেকে 20% বেটার পারফরমেন্স পাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আইফোন 11 যথেষ্ট আপনার জন্য। যদি আপনি গেমার হয়ে থাকেন বা হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আইফোন 12 বেটার হবে আপনার জন্য। নেক্সট কথা বলা যাক ক্যামেরা নিয়ে। দুটো ফোনেতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 12 মেগাপিক্সেল মেন সেন্সর এবং কি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর থাকছে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটো ফোন দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং কি 1080p-তে 240 FPS স্লোমো ভিডিও পর্যন্ত রেকর্ড করতে পারবেন। কিন্তু আইফোন 12 এ আপনারা ডলবি ভিশন HDR ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 30 FPS, যা আপনারা আইফোন 11 এ পারবেন না। আর ভিডিও কোয়ালিটি কথা বলতে গেলে আইফোন 11 এর তুলনায় স্লাইটলি বেটার আইফোন 12 এর ভিডিও কোয়ালিটি। আর ফটোর কথা বলতে গেলে দুটো ফোন থেকে আপনারা যথেষ্ট ভালো ছবি পেয়ে যাবেন, ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস পেয়ে যাবেন, কালার কারেকশন ওভারঅল ওকে। দুটো ফোনেরই পোর্ট্রেট মোড আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আইফোন 11 এর তুলনায় আইফোন 12 একটু স্লাইটলি শার্প ইমেজ দিয়ে থাকে। আর খুব শীঘ্রই আইফোন 11 এবং কি আইফোন 12 এর ডেডিকেটেড ক্যামেরা কম্পারিজন ভিডিও চলে আসবে খুব শীঘ্রই। সো ভিডিও মিস না হতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আইফোন 12 এর ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 2815 mAh ব্যাটারি এবং কি 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জার সাপোর্ট করে। আর আইফোন 11 এ ব্যবহার করা হয়েছে 3110 mAh ব্যাটারি এবং কি এটাতে 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জার সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে অলমোস্ট সেম, দুটো ফোন থেকে আপনারা SOD পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে আইফোন 11 এবং কি আইফোন 12 অলমোস্ট সেম। সো ওভারঅল বলতে গেলে দুটো ফোনই খুবই ভালো, আপনার যেটা বাজেট সে নিতে পারেন। যদি আপনার বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আইফোন 11 নিতে পারেন, এটা থেকেও আপনারা খুব ভালো একটি পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি এবং কি ডিজাইন পেয়ে যাবেন। আর আপনার যদি বাজেটে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আইফোন 11 না কিনে আইফোন 12 নিতে পারেন, কারণ এখানে আপনারা পেয়ে যাবেন OLED ডিসপ্লে, গুড পারফরমেন্স এবং কি গুড কোয়ালিটির ক্যামেরা। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কয়েকটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত টেকদাউট থেকে। আল্লাহ হাফেজ।